হ্যাঁ সবাইকে, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সামনে ক্লিপ ব্লগ নিয়ে আসতে চাইছি। তো চলো দেখা যাক। তো এই যে চিকেন, মানে আমি চিকেন খাই, মটন খাই না, সেই জন্য আমি চিকেন, এই যে আলু, যে মশলা, টমেটো কুচি, সানরাইজ গরম মশলা, এই যে চিকেন মশলা, আর এই যে গোটা গরম মশলা, আর এই যে মিক্সার, আমি মিক্সারই করি, মিক্সারে মশলা রেডি করেছি। তারপর এই যে আলুগুলো তেলে দিয়েছি। তারপর আলুগুলো একটু নাড়াচাড়া করে তুলে দিলাম বাটিতে। তারপর পেঁয়াজগুলো কড়াই দিলাম তেলের উপরে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে যে মশলাটা করা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে মানে ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে যে মাংসগুলো দিলাম আমি ওর উপরে, মানে মশলার উপরে। তো তোমরা জানিও কিন্তু যে আমার রান্নাটা কেমন হচ্ছে, কমেন্টে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। তো চলো, তো এবার গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে মানে অনেকক্ষণই, মানে একটু কষানোর জন্য তো একটুখানি ঢাকা দিয়ে রাখতেই হয়। অনেকক্ষণ, প্রায় তুমি 10 মিনিট মতো আমি ঢাকা দিয়েছিলাম। তারপরে আমি বসে বসে ভাবছি যে কখন হবে। তো ফাইনালি ঢাকাটা খোলার পর দেখলাম মানে মাংসর তেলটা যতক্ষণ না বেরোবে নিশ্চয়ই মাংসটা ভালো হবে না। তারপরে যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এই যে যেটা ছাড়া মাংস কখনো ভালো হতেই পারে না, সেটা দিলাম, মানে সানরাইজ গরম মশলা। দেওয়ার পর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর তো তোমরা যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। সো তারপরে যে একটু দিলাম সানরাইজ গরম মশলা, তারপরে যে চিকেন মশলা, তারপর একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।